২০১৮ সালের জুলাইয়ের ১ তারিখ ভারতের দিল্লিতে একসাথে একই পরিবারের ১২ জন মানুষ সুইসাইড করে। তাদের ফ্যামিলির মেইন সদস্য ছিলেন ভোপাল সিং, যিনি তার ফ্যামিলি নিয়ে গ্রামে থাকতেন এবং তারা কৃষিকাজ করতেন। 1989-এ ভোপাল সিং ডিসাইড করেন তার ফ্যামিলির ভবিষ্যৎ প্রজন্মের বেটার লাইফস্টাইলের জন্য তার গ্রামের সবকিছু সেল করে দিল্লিতে শিফট হয়ে যাবেন। দিল্লিতে শিফট হওয়ার পরে তাদের ফ্যামিলির মেইন আর্নিং সোর্স হিসেবে তাদের বাসার সামনে একটা গ্রোসারি শপ ছিল এবং তাদের একটা ছোটখাটো কাঠের বিজনেসও ছিল। ভোপালের এই গ্রোসারি শপটা তাদের এরিয়াতে অনেক বেশি ফেমাস ছিল। তার একমাত্র রিজন ছিল ভোপাল তার এলাকার মানুষজনকে তার ফ্যামিলির মানুষের মতো ট্রিট করতো এবং ভোপালের বিহেভিয়ার অনেক ভালো ছিল। শুধু ভোপালই না, তার ওয়াইফের বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল, যার কারণে তাদের এলাকার মানুষজন তাদেরকে অনেক বেশি পছন্দ করত। 2007-এ সাডেনলি ভোপালের ডেথ হয়ে যায় এবং তার নেইবাররা এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না। তারা ভেবেছিল ভোপাল মারা যাওয়ার পরে তার ফ্যামিলি টোটালি ভেঙে যাবে, কারণ ভোপাল একাই তার ফুল ফ্যামিলিটাকে আগলে রাখতো। সবাই খেয়াল করলো ভোপাল মারা যাওয়ার পর থেকে তাদের ফ্যামিলির উন্নতিটা আরো বেশি বাড়তে থাকে। লাইক তাদের বিজনেস হোক, তাদের ইনকাম, সব দিক থেকে তারা আরো বেশি ভালো করতে থাকে। ভোপাল মারা যাওয়ার পরে তাদের ফ্যামিলির মানুষজনের মধ্যে আগে যেসব খারাপ অভ্যাস ছিল তারা সব বাদ দিয়ে দেয় এবং তারা অনেক বেশি পাঞ্চুয়াল হয়ে যায়। তারা যেই টাইমে দোকানটা খুলবে এক্সাক্ট সেম টাইমে তারা দোকানটা খুলতো, 1 মিনিটও তারা লেট করতো না কখনো। 2018 সালের জুলাইয়ের 1 তারিখ ভোপাল মারা যাওয়ার অলমোস্ট 11 বছর পর তাদের নেইবাররা ফলো করলো, তাদের দোকানটা খোলা হয়নি এবং তারা যেহেতু অনেক বেশি পাঞ্চুয়াল ছিল এটা দেখে তাদের নেইবাররা একটু চিন্তিত হয়ে পড়ে। নেইবারদের মধ্যে একজন তাদের বাসায় গেলেন তাদের খোঁজ নেওয়ার জন্য। গিয়ে তিনি দেখলেন তাদের মেইন দরজাটা খোলা। মেইন দরজাটা খোলা পেয়ে উনি ডিরেক্ট তাদের বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে উনি যে দৃশ্য দেখলেন, উনি সেই জায়গায় 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারেনি, উনি ডিরেক্ট বাইরে চলে আসে। তাদের নেইবারের মধ্যে একজন পুলিশ সদস্য ছিল, যিনি কিনা প্রথমে তাদের ঘরে গিয়ে জিনিসটা দেখলেন। তিনি প্রথমে সেই পুলিশ সদস্যকে ফোন দেন এবং সেই পুলিশ সদস্য আসার পরেও তিনি যখন ভেতরে যান তিনিও 2-3 মিনিটের বেশি সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। তারা দেখে তাদের লিভিং রুমে একসাথে 10টা বডি, হাত, চোখ, মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে এবং তাদের ফ্যামিলির যিনি মা সদস্য তিনি তার রুমে বেল পেঁচানো অবস্থায় পড়ে আছে। প্রথমে পুলিশ ভাবে এটা একটা মার্ডার কেস, বাট তাদের বাসা তল্লাশির পরে 11টা ডায়েরি পায়। ডায়েরিগুলি পড়ার পরে পুলিশ বুঝে যায় তারা অনেক আগে থেকেই সুইসাইড করার পরিকল্পনা করছিল এবং এটা একটা সুইসাইড কেস, এটা কোনো মার্ডার কেস না। আমি স্ক্রিনে তাদের ফ্যামিলি সদস্যদের একটা ছবি দিয়ে দিয়েছি, আপনারা গুগলে বুরারি কেস লিখে সার্চ করলেই তাদের ফ্যামিলির আরো ডিটেলস পেয়ে যাবেন। এখানে একটা টুইস্ট আছে, ভোপালের ছোট ছেলে লালিত কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে তার কথা বলা বন্ধ হয়ে যায়, বাট ভোপাল মারা যাওয়ার পরে একদিন সাডেনলি তার কথা বলাটা ফিরে আসে। বাট লালিত এমন বিহেভ করছিল যে ভোপালের আত্মা তার মধ্যে ফিরে আসে এবং লালিতের মাধ্যমে ভোপাল তার ফুল ফ্যামিলিকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কি করলে তাদের ফ্যামিলি আগে যে সকল পাপ করেছে তার প্রায়শ্চিত হবে। এই সবকিছু আসলে পুলিশ তাদের ডায়েরি পড়ে জানতে পারে এবং তাদের ডায়েরিতে আরেকটা জিনিস পায়, তারা যখন সবাই একসাথে ঝুলে যাবে তখন 1 গ্লাস পানি রাখার জন্য এবং মেইন ডোরটা খোলার জন্য এবং পানির রংটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে ভোপাল এসে তাদের সবাইকে বাঁচিয়ে ফেলবে, এমন কিছু লেখা ছিল। ডায়েরি পরে পুলিশ বুঝে গিয়েছিল তারা মরে যাওয়ার জন্য কাজটা করেনি, তাদের বিশ্বাস ছিল ভোপাল এসে তাদেরকে বাঁচিয়ে দিবে। আসলে এটা তাদের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল। আমি গুগল থেকে এবং ইউটিউব থেকে রিসার্চ করে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আমার ইনফরমেশনের মধ্যে যদি কোনো ইনফরমেশন রং থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি প্রথম আপনাদের সাথে এ ধরনের স্টোরি শেয়ার করার ট্রাই করেছি। এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং এই ধরনের স্টোরি আপনারা আরো শুনতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ট্রাই করব বেশি বেশি আপনাদের সাথে রিয়েল স্টোরিগুলি শেয়ার করার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।